الحمد لله رب العالمين. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالهدى وبدين الحق بشيرا ونذيرا بين يدي الساعة. ونصلي ونسلم على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فقد قال الله عز وجل في كلامه المجيد: وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء. وقال الرسول صلى الله عليه وسلم: قال الله عز وجل: أنا وشركه. প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সমস্ত প্রশংসা নিবেদন করছি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তাদের ন্যায়নিষ্ঠ অনুসারী। কেমন অতঃপর আজকের বিষয় হবে ইনশাআল্লাহ আল ইখলাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য আমল করা। এই বিষয় নিয়ে এখানে কিছু তালাবুল ইলম এর বিষয়ে ইখলাসকে গুরুত্ব দেওয়া হবে, যদিও বিষয়টি সবার জন্য আম, কিন্তু এখানে তালাবুল ইলমের ক্ষেত্রে বেশ কিছু গুরুত্ব দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাযিল করেছেন, যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন একটি মাত্র দাওয়াত দেওয়ার জন্য, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহা ওয়াহিদা। এদেরকে শুধুমাত্র এটুকুই আদেশ করা হয়েছে, তারা যেন একক ইলাহের ইবাদত করে। লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থের বেশ কিছু স্তর রয়েছে। সেই স্তরগুলো হচ্ছে তাওহীদ আসলান, মৌলিক তাওহীদ, যেটা লা ইলাহা ইল্লাল্লাহ এর রুকন, যেটা ছাড়া মুসলিমের ইসলাম টিকবে না, কারো ঈমান টিকবে না। আরেকটা স্তর হচ্ছে কামাল তাওহীদুল ওয়াজিব, এই যে আবশ্যকীয় তাওহীদ বলছি আমরা, এর পূর্ণতা। এই তাওহীদটা শুধুমাত্র এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইবাদত নিবেদন করা, অন্য কাউকে ইবাদত না দেওয়া, আসলুত তাওহীদ লিল্লাহ, তাওহীদুল উলুহিয়্যাহ, এই বিষয়গুলো। অতঃপর ইখলাস বলতে বোঝাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই সার্বক্ষণিক সকল ওয়াজিবাতগুলো করা এবং নিষিদ্ধ কাজগুলো থেকে বিরত থাকা। মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে, সেটি মুবাহ বিষয় হোক, সেটি তার পছন্দের বিষয় হোক, যেমনই হোক না কেন, প্রত্যেকটা ক্ষেত্রে বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্যকে দেখবে, এটাকে অনুসরণ করবে। এটা হবে ইখলাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। এদেরকে কেবল এটি আদেশ করা হয়েছে যে তারা ঘনিষ্ঠ রেখে। সেই দিনটা কি? দিন হচ্ছে এর শাব্দিক অর্থ মা ইয়াদিনুল্লাহ বিহি আল ইনসান, মানুষ যেটা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে যেতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য পেতে চায়, যেসব বিষয় দিয়ে, সব বিষয়গুলো দিন। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর পরিভাষায় ইবাদত হচ্ছে ইসমুন জামিউন, আল্লাহ যা ভালোবাসাগুলোকে অন্তর্ভুক্ত করে ইবাদত, সেটা হোক যাহিরান ওয়া বাতিনান, প্রকাশ্য বিষয় অথবা গোপন বিষয়, আল আমাল হোক অথবা আল আকওয়াল হোক, কথা হোক বা কাজ হোক,
যে বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হবেন, বান্দাকে করতে বলেছেন, শরীয়ত সম্মত করেছেন, সেই সব বিষয়গুলো ইবাদতের মধ্যে করতে হবে। তাহলে এইগুলো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কাউকে দিব না। মুখলিসিনা লাহুদ্দিন, দিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য একনিষ্ঠ করে, এই হচ্ছে ইখলাসের মৌলিক অর্থ। এখন ইখলাসের পরিভাষা এই ক্ষেত্রে একটা, আরেকটা যেটা বললাম সেটা হচ্ছে যে বিষয় নিয়ে যুদ এবং রকায়ক সংশ্লিষ্ট বিষয়ে বেশি আলোচনা করা হয়, সেটা হচ্ছে, এর সংজ্ঞা হচ্ছে আমালুল আবদ, ইস্তিওয়াউ আমালিল আবদি যাহিরান ওয়া বাতিনান, প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে বান্দার আমলগুলো সমান হওয়া। এটার সঙ্গে একটু ভিন্ন, কারণ মানুষ এটা স্বীকৃতি দেয় যে ঠিক আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কারো ইবাদত করব না, কিন্তু যখন ইবাদতের মাঠে নামে তখন তার কাছে বিভিন্ন ধরনের ফিতনা চলে আসে, শয়তান বিভিন্নভাবে তাকে বিভ্রান্ত করতে চেষ্টা করে। সেই বিভ্রান্তির একটা হচ্ছে যে সে রিয়া করে ফেলে। শয়তান তাকে বোঝায় যে তুমি এই আমলটা করলে দুনিয়ার অমুক কিছু পাবে, তুমি আমলটা যদি করো মানুষ তোমাকে ভালো বলবে। তখন তার এই আমলের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি ছাড়াও সৃষ্টির সন্তুষ্টি এবং মাল ধন সম্পদের একটা ইচ্ছা জেগে ওঠে। এই ইখলাস বলতে আলেমগণ এটির বিরোধিতা করেছেন এবং কোরআন হাদিসে অসংখ্য ভাষ্য এসেছে যেটাতে বোঝাচ্ছে এমন কোনো কিছুর ধারে কাছে যাওয়া যাবে না যে আমল দিয়ে দুনিয়ার কিছু অত কোনো মানুষের সন্তুষ্টি আশা করা হচ্ছে। তাহলে আমরা কি বুঝলাম? এই ইখলাসের সংজ্ঞা হচ্ছে ইস্তিওয়া ও আমালিল আবদি ফিল যাহিরি ওয়াল বাতিন, প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে বান্দার আমলগুলো সমান হওয়া। আর রিয়া হচ্ছে আইয়াকুনা যাহিরুহু খায়রাম মিন বাতিনি, যে এর বান্দার প্রকাশ্য রূপ, প্রকাশ্য ইবাদত গোপন ইবাদত থেকে অধিক উত্তম হবে। চিন্তার বিষয় আমাদের কেমন হয়, মানে প্রকাশ্য ইবাদত বাইরে মানুষের সামনে যা করি, ঘরের ভিতরে রাতে নিভৃতে কি তাই করি, যদি এটা না হয় তাহলে আমাদের ভিতরে রিয়া থাকার সম্ভাবনা আছে এবং এটাই স্বাভাবিক, রিয়া থাকে। ওয়াসিদকু ফিল ইখলাস, আর ইখলাসের ক্ষেত্রে অধিক সত্য কথা হচ্ছে যে আইয়াকুনা বাতিনুহু আমারা মিন যাহিরি, মানুষের অভ্যন্তরীণ ভিতরের আমলগুলো বাহ্যিক আমল থেকে বেশি ভালো হবে, বেশি সুচারুরূপে করবে, ইহসান করে করবে। এটাই মুখলিসদের কাজ এবং আলেমুন ইখলাস বলতে এটাই বোঝায়। এই সম্পর্কে আলেমগণ যে সমস্ত কথাবার্তা নিয়ে এসেছেন সেগুলো আমি উল্লেখ করব, বিশেষ করে সাঈদ ইবনে আলী আল কাহতানী রাহিমাহুল্লাহ, আপনাদের হিসনুল মুসলিমের লেখক, উনি ইখলাস বিষয়ে একটি বই লিখেছেন, নূরুল ইখলাস। ইখলাস বিষয়ে বই লিখেছেন।